আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 31শে জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি দুদিনব্যাপী ত্রিপুরা সুপার ডিভিশন ফিডে রেটিং র্যাপিড চেস ক্লাব টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্যে দাবা খেলাকে আরও সুসংগঠিত এবং প্রতিভাবান দাবাড়ুদের জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন। ফিডে রেটিং টুর্নামেন্ট হওয়ায় রেটিং বৃদ্ধির গুরুত্বপূর্ণ সুযোগ থাকবে অংশগ্রহণকারী খেলোয়াড়দের। সোমবার থেকেই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে মিলছে ব্যাপক সাড়া। সব মিলিয়ে প্রায় 50টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন। ত্রিপুরার শীর্ষস্থানীয় দাবাড়ুদের পাশাপাশি নবীন খেলোয়াড়দের অংশগ্রহণ লক্ষ্য করা যাবে দুদিনব্যাপী এই র্যাপিড চেস টুর্নামেন্টে। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে রাজ্যে দাবা খেলায় নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের। সবাইকে আজকে আমরা অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে আমার শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল। আমরা ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমরা এইবার ত্রিপুরাতে প্রথমবারের মতো আমরা ক্লাব লিগ চেস লিগ করতে যাচ্ছি। আজকে তারই শুরুয়াত, আমরা ক্লাব রেজিস্ট্রেশন চলছে। ইতিমধ্যেই প্রায় 10-15টা ক্লাব আমাদের মধ্যে এখানে রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছেন। আমাদের এক্সপেকটেশন থাকবে মিনিমাম 50টা ক্লাব যাতে অংশগ্রহণ করে। এবার 31 তারিখ আমাদের শুরুয়াত হবে, 31 এবং 1 তারিখ। 31 তারিখ হবে আমাদের প্রিমিয়াম লিগ, এবং তারপর প্রিমিয়াম লিগ থেকে যে টিমগুলো উঠবে তার থেকে 10টা সেরা টিম উঠবে। এই 10টা টিমের সাথে পরে সুপার ডিভিশন লিগ করা হবে। তো অনেকটাই আইপিএল আমরা যা দেখে থাকি, আইপিএল ক্রিকেট যে খেলা হয় ঠিক সেই ক্যাটাগরিতেই এবার হবে। এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা জানি প্রথমবার গুয়াহাটি করে আসাম করেছিল, আসাম রাজ্য, তারপর উড়িষ্যা। এবার আমরা দ্বিতীয় রাজ্য হিসেবে আমরা সেই টুর্নামেন্টটা করতে যাচ্ছি। আমরা আশা করি এটা ভালো সারা পড়বে ত্রিপুরাতে। চেস এমনিতেই আমরা ত্রিপুরা অনেকটা এখন এগিয়ে গেছে। আমাদের মধ্যে অনেক স্বনামধন্য প্লেয়ার ইতিমধ্যেই উঠে এসেছে। আমাদের আরাধ্যা, আরস্যা, এই জাতীয় প্রচুর প্লেয়ার আমাদের মধ্যে এখন আছে, এবং তারা সারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে গিয়েও তারা বিভিন্ন নাম কামাচ্ছে। এবং এই লিগের মাধ্যমে আশা করি আমরা আরও এরকম নতুন অনেক প্রতিভাবান খেলোয়াড় আমরা দাবাড়ু পেয়ে যাব, সেটাই আমার আশা থাকবে।